হ্যালো স্টুডেন্টস এন্ড অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা তোমাদের জন্য সায়েন্স সিরিজের নেক্সট ক্লাসে নিয়ে চলে এসেছি জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি। তো এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমরা তিনটে জিনিস সম্বন্ধে জানবো, যার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, দ্বিতীয় হলো আমাদের প্রোটিন, আর তিন হচ্ছে কি আমাদের ফ্যাট। তো এগুলো থেকে আমাদের কম্পিটিটিভ রিলেটেড কী কী ধরনের কোশ্চেন্স আসতে পারে, ধরে নাও ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ফুড এসআই বা দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের কনস্টেবলের যে কোনো এক্সামে। তো এই কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট এগুলো আমার কী দিয়ে তৈরি হয়, এগুলোর উপাদান কি, এগুলো কোন কোন খাদ্যদ্রব্যের মধ্যে আমরা পেতে পারি, সাথে এগুলোর তাপন মান কি, এদের ডিভিশনগুলো কি বা ক্লাসিফিকেশনগুলো কি, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন কিন্তু তৈরি হতে পারে। ওকে, সো চলো দেখে নিই। ফার্স্ট আমরা শুরু করব কি দিয়ে? আজকে আমরা শুরু করব কার্বোহাইড্রেট থেকে। প্রথম যেই প্রশ্নটা বা প্রথম যেই শব্দটা আমাদের কানে ভাসবে সেটা হলো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। আচ্ছা, বেসিক্যালি আমরা দৈনন্দিন জীবনে যে খাবারগুলোকে খাই না, তার মধ্যে বেসিক্যালি তিনটে জিনিস আমার প্রেজেন্ট থাকে, ছটা প্রেজেন্ট থাকে, তার মধ্যে তিনটে হচ্ছে কি মেইন, যেগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কারণ খাদ্যের মধ্যে থাকা এই তিনটে উপাদান আমাদের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। আমরা যে ছোট থেকে ধীরে ধীরে বড় হই, আমাদের দেহের যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই দেহর বৃদ্ধিপ্রাপ্তের জন্য হেল্প করে কে? আমার তিনটে ফুড ম্যাটেরিয়াল, একটা কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, আর একটা হলো আমাদের ফ্যাট। তাহলে একদম প্রথমে চলে আসি আমরা কার্বোহাইড্রেট থেকে। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন আমাদের মনে কি জাগবে? কার্বোহাইড্রেটের সংকেত কি? এই পয়েন্টটা প্রত্যেকে আমরা একটু নোট ডাউন করে নেব খাতায় পড়তে পড়তে। কার্বোহাইড্রেটের সংকেত হলো গিয়ে আমাদের CnH2nOn, CnH2nOn, অর্থাৎ একটা কার্বোহাইড্রেট মলিকিউল বা অণুর মধ্যে রেশিও অফ বা অনুপাত, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত হবে? 1:2:1 হয়ে যাবে। যেরকম গ্লুকোজ পড়ি না আমরা, গ্লুকোজের সংকেত C6H12O6, তাহলে গ্লুকোজটা আমার কার মধ্যে পড়বে? ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেটের মধ্যে পড়বে। আচ্ছা, গ্লুকোজের সংকেত তো আমি বলে দিলাম, কমেন্ট বক্সে প্রত্যেকের অ্যান্সার চাই। সুক্রোজের সংকেত কি? কি অ্যান্সার দেবে? সুক্রোজের আণবিক সংকেত, এটার অ্যান্সার চাই কমেন্ট বক্সে প্রত্যেকের কাছ থেকে। সুক্রোজের আণবিক সংকেত কি? চলে আসছি পরের পয়েন্টে। কি বলছে? আমাদের দেহে কার্বোহাইড্রেটের প্রধান উৎস গিয়ে কোনটা? ধান, গম ইত্যাদি। এছাড়া আলু থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট কনজিউম করে থাকি আমাদের দেহের মধ্যে। নেক্সট কি বলছে? যদি আমার কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ বর্তমান থাকে, অ্যালডিহাইড মানে যেটাকে আমরা CHO বলছি, এটা হলো আমাদের অ্যালডিহাইড গ্রুপ। তাহলে যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে এই অ্যালডিহাইড গ্রুপ আমার উপস্থিত থাকবে তাদেরকে আমরা কি বলবো? এল্ডোজ সুগার। আর যে সকল কার্বোহাইড্রেটে এই কিটো গ্রুপ আমার বর্তমান থাকবে, এটা হলো আমাদের অ্যালডিহাইড গ্রুপ, আর এটাকে আমরা বলি কিটো গ্রুপ বা কিটোন গ্রুপ। তাহলে অ্যালডিহাইড গ্রুপ যদি আমার কার্বোহাইড্রেটে থাকে তাকে বলা হয় অ্যালডোজ সুগার, আর কিটোন গ্রুপ যদি কার্বোহাইড্রেটে থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হলো কি কিটোজ সুগার। ক্লিয়ার না এভরিওয়ান এত অবধি? চলে আসছি পরেরটায়। কি বলছে? এই কার্বোহাইড্রেটগুলোকে আমি তিনটে ভাগে বিভক্ত করতে পারি, বা কার্বোহাইড্রেটকে আমরা তিনটে পার্টে কিন্তু ক্লাসিফাই করতে পারি, যার মধ্যে ফার্স্ট পার্টটা কি? আমাদের মনোস্যাকারাইড, সেকেন্ড পার্টটা কি? ডাইস্যাকারাইড, তিন নাম্বারটা কি? পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে যে সকল মানে একটা মাত্র কার্বোহাইড্রেট অণু দিয়ে তৈরি হওয়া জিনিস। ওকে, সোজা ভাষায় যদি আমাকে জানতে চাওয়া হয় হোয়াট ইজ মনোস্যাকারাইড, তাহলে মনোস্যাকারাইড মানে কি? একটি মাত্র কার্বোহাইড্রেট অণু, একটি মাত্র কার্বোহাইড্রেট অণু। তাহলে একটি মাত্র কার্বোহাইড্রেট অণু যার মধ্যে উপস্থিত থাকে তাকে আমরা কি বলবো? মনোস্যাকারাইড বলবো। উদাহরণ কি? গ্লুকোজ, উদাহরণ কি? গ্যালাক্টোজ। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ হয়, তার নাম কি? তার নাম হতো গিয়ে আমাদের ফ্রুক্টোজ, তার নাম ফ্রুক্টোজ। তাহলে এরা কিন্তু প্রত্যেকেই একটি মাত্র কার্বোহাইড্রেট অণু দিয়ে তৈরি, তার জন্য এদেরকে আমরা কি বলি? মনোস্যাকারাইড বলে চলি। দ্বিতীয় ইম্পর্টেন্ট, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? দুটি কার্বোহাইড্রেট অণু। ডাইস্যাকারাইড মানে দুটি কার্বোহাইড্রেট অণু, দুটি কার্বোহাইড্রেট অণু মিলে যাকে তৈরি করে
তাকে আমরা বেসিক্যালি কি বলবো, ডাইস্যাকারাইড বলে চলবো। এবারে ডাইস্যাকারাইডের উদাহরণ থেকে না আমাদের কোশ্চেন দেয়। ডাইস্যাকারাইড মানে কি, দুটো কার্বোহাইড্রেট মলিকিউল, দুটো কার্বোহাইড্রেট অণু। এবারে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিল ডাইস্যাকারাইডের এবং দিয়ে বলল এই ডাইস্যাকারাইডটা আমার কি কি, এই ডাইস্যাকারাইডটা আমার কি কি কার্বোহাইড্রেট মলিকিউল দিয়ে তৈরি বা কোন কোন মনোস্যাকারাইড দিয়ে তৈরি। তাহলে ডাই মানে দুই, তার মানে সেখানে দুটো কার্বোহাইড্রেট মলিকিউল, একটা কার্বোহাইড্রেট মানে মনোস্যাকারাইড, দুটো কার্বোহাইড্রেট মানে কি আমার দুটো আলাদা আলাদা মনোস্যাকারাইড সেখানে প্রেজেন্ট থাকবে। তাহলে সুক্রোজ আমার কি দিয়ে তৈরি হয়, সুক্রোজ আমার কি দিয়ে তৈরি হয়, সুক্রোজ তৈরি হয় হলো কি আমাদের গ্লুকোজ, গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুটো মিলে কাকে তৈরি করে, আমাদের সুক্রোজটাকে তৈরি করে। তাহলে গ্লুকোজ হলো গিয়ে মনোস্যাকারাইড, একটি মাত্র কার্বোহাইড্রেট অণু, ফ্রুক্টোজ মানে হলো মনোস্যাকারাইড, একটি মাত্র কার্বোহাইড্রেট অণু, দুটো কার্বোহাইড্রেট অণু যুক্ত হয়ে কি তৈরি করলো, সুক্রোজ। তাই সুক্রোজকে আমরা কি বলি, ডাইস্যাকারাইড বলে চলি। সুক্রোজের আরেকটা নাম হলো গিয়ে কেন সুগার বা ইক্ষু শর্করা, কারণ আখের মধ্যে এটাকে সব থেকে বেশি পরিমাণে আমরা পাই। তাই নেক্সট ইম্পর্টেন্ট গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ আমার কি দিয়ে তৈরি হয় বলতো, গ্যালাক্টোজ আমার তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অর্থাৎ দুটো গ্লুকোজ অণু একে অপরের সাথে যুক্ত হয়ে যে ডাইস্যাকারাইডটা তৈরি করে তাকে আমরা কি বলি, গ্যালাক্টোজ বলে চলি। গ্যালাক্টোজকে বলা হয় মল্ট সুগার, মানে গম, জব, বার্লি এগুলোর মধ্যে অনেকটা পরিমাণে না গ্যালাক্টোজকে আমরা পেতে পারি। লাস্ট ওয়ান ইম্পর্টেন্ট কি আমাদের ল্যাকটোজ। ল্যাকটোজ মানে কি দাঁড়ালো, ল্যাকটোজ মানে দাঁড়ালো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ল্যাকটোজকে তৈরি করে। আর ল্যাকটোজকে আমরা কি বলি, ল্যাকটোজকে আমরা দুগ্ধ শর্করা বলি, দুধের মধ্যে পাওয়া যায় কাকে, ল্যাকটোজকে। তো এই তিনটে ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের ওরিয়েন্টেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইস্যাকারাইডগুলো কোন কোন ধরনের মনোস্যাকারাইড বা কি কি কার্বোহাইড্রেট মলিকিউল দিয়ে তৈরি হয় এটা কিন্তু বারবার আমাদের এক্সামে আসতে দেখি। শেষ কোনটা আমাদের, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে এই কার্বোহাইড্রেট মলিকিউলের সংখ্যাটা যেখানে আর ডিফাইন করা থাকবে না বা নির্দিষ্ট করা থাকবে না, অসংখ্য কার্বোহাইড্রেট মলিকিউল যুক্ত হয়ে যেই ফরমেশনটাকে তৈরি করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পলিস্যাকারাইড। উদাহরণ কি, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। স্টার্চকে পাওয়া যায় উদ্ভিদের দেহে, সেলুলোজকে পাওয়া যায় উদ্ভিদের দেহে, কিন্তু গ্লাইকোজেনকে পাওয়া যায় প্রাণী দেহে। তার জন্য গ্লাইকোজেনকে আমরা কি বলি অনেক সময়, অ্যানিম্যাল স্টার্চ বা প্রাণীজ স্টার্চও কিন্তু বলে থাকি। ক্লিয়ার এভরিওয়ান? এত অবধি চলে আসছি আমরা আমাদের পরের পার্টে। কি বলছে, আচ্ছা পরের পার্টে যাওয়ার আগে আমরা একটু দেখে নেব আমাদের বেঙ্গল কম্বাইন কোর্স, যেখানে তোমরা আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, পুলিশ রিলেটেড যে কোনো এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলেটেড যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবে। 1 বছরের জন্য পুরো অনলাইন কোর্স মাত্র 689 রুপিজে। আর এই কোর্সটা অ্যাভেল করার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নেবে 9088890110-তে। চলে আসছি পরের পার্ট, তাপন মূল্য। আচ্ছা খুব একটা ভালো পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, তাপন মূল্য। তাহলে কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? কার্বোহাইড্রেটের তাপন মূল্য হলো কি আমাদের 4 ক্যালোরি। কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? আমাদের 4 ক্যালোরি। ক্লিয়ার? তো আজকে আচ্ছা সরি লাস্ট সেটা বলে দিই, আমাদের হচ্ছে গিয়ে WBPSC বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স। এটা হচ্ছে কি বেঙ্গল কম্বাইন্ড ফর অফলাইন কোর্স, যেখানে তোমরা অফলাইনে ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। মাসিক ফি 500 রুপিস। অফলাইন ক্লাসেস হবে আইবিটি বারাসাতে, স্মার্ট ক্লাসরুম, বাংলায় প্রস্তুতি, মক টেস্ট, স্টাডি নোট, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের গাইডেন্স প্রত্যেকটা পেয়ে যাচ্ছ তোমরা শুধুমাত্র মান্থলি 500 রুপিস স্পেন্ড করে। আর এই কোর্সটা সম্বন্ধে আরও ডিটেলস জানার জন্য 9088890080 তোমরা প্রত্যেকে কল করে নিও। তাহলে আজকে আমাদের ক্লাস আমরা কার্বোহাইড্রেট পর্যন্ত এন্ড করব। প্রোটিন এবং ফ্যাটের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।